আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতু। সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর আরবি সাহিত্য। ইতিপূর্বে তোমাদের একটা গল্প পড়ানো হয়েছে, কিছুটা অংশ, এবং প্রথমেই ক্লাস করানো হয়েছে। সেটা ছিল গনি আল ফাকির। তো গনি আল ফাকিরের কয়েকটা লাইন আমরা পড়েছি। তো আজকে দ্বিতীয় ক্লাসের জন্যে আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করি। তো গনি আল ফকির যে পর্যন্ত তোমাদের পড়িয়েছিলাম তার কিছুটা বাংলা খোলাসাটা আমি একটু বলে দেই, তারপরে আবার নতুন পড়ে আমরা এগিয়ে যাই। তো কবি বলছেন যে কোনো একদিন রাতে আমি বা গতকাল রাতে আমি একটি রাস্তা দিয়ে যখন অতিক্রম করছিলাম, তো হঠাৎ দেখলাম যে একটি অসহায়, দরিদ্র, পীড়িত, দুর্বল ব্যক্তি পেটের উপরে হাত দিয়ে কাতরাচ্ছে। তো আমি তার কাছে গেলাম এবং তাকে দেখে খুব শোকাহত হলাম। তো আমি আমার সাধ্যে যতটা কুলায় প্রয়োজন মতো তাকে আমার পক্ষ থেকে কিছু দিয়ে আমি তার কাছ থেকে চলে আসলাম। তো আসার পরে আমি তারপরে গেলাম আমার এক ধনী বন্ধুর বাড়িতে, যে খুব সম্পদের অধিকারী ছিল, প্রাচুর্যের অধিকারী ছিল। আমি তার কাছে গেলাম। তো তার কাছে গিয়ে দেখি সেও অসুস্থ ব্যক্তির মতো পেটের উপরে হাত দিয়ে কাতরাচ্ছে। তো কবি বলছেন আমি আশ্চর্যান্বিত হলাম যে আমার এই ধনী বন্ধু কেন সে ওই দরিদ্র বন্ধুর মতো পেটে হাত রেখে কাতরাচ্ছে। তো আমি তাকেও জিজ্ঞাসা করলাম তার এই কারণ সম্পর্কে। তো সে আমাকে বলল যে পেটের যন্ত্রণার কারণে আমি এরকম কাতরাচ্ছি। তো তখন কবি আফসোস করে বললেন একটি কথা, যে কি আশ্চর্যের বিষয়, যদি আজকে আমার এই ধনী বন্ধুটা তার খাদ্যের প্রয়োজনের অতিরিক্ত খাদ্যটা গরিব মানুষটাকে দিয়ে দিত, তাহলে সে আজকে ক্ষুধার কারণে পেটের যন্ত্রণায় ছটফট করতো না। আর আমার এই বন্ধু যদি সে প্রয়োজন মতোই সে আহার গ্রহণ করত, তাহলে বদ হজমের কারণে তার আজকে এই পেটের যন্ত্রণাটা হতো না। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপরে আমরা কিছুটা আবার পড়ি, প্রত্যেকেই সামনে বই রেখে শব্দদের সঙ্গে মিলিয়ে এবং তার বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করবে। তো শুরু করছি যে কবি বলছেন লাকাদ কানা জাদিরান বিহি আইয়াতানা ওয়া আলু মিনাত তুআমে মাই আশবাউ যুওয়াতাহু ওয়া ইয়াতফি গুল্লাতাহু ওয়ালাকিন্নাহু কানা মুহিব্বান লিনাফসি মুগালিয়ান বিহা ফাদাম্মা ইলা মাইদাতি মা ইখতালাসাহু মিন সাহফাতিল ফাকির ফাআকাবাহুল্লাহ আলা কসওয়াতিহি বিল বাতানা হাত্তা লা ইয়াহনাউ লিয-যালিমি যুলমা ওয়ালা ইউতাইয়িবুল আইশু ওয়াহাকাযা ইয়াসদুকুল মিসলুল কাইল বিতনাতুল গনি ইন্তিকামু লিযুইল ফাকির। তো আমরা অনুবাদের দিকে যাই। কবি বলছেন লাকাদ কানা, অবশ্যই, কানা জাদিরান বিহি, ওই ধনী ব্যক্তিটির এটাই উচিত ছিল যে, লাকাদ কানা জাদিরান বিহি, অবশ্যই ওই ধনী ব্যক্তিটির এটাই উচিত ছিল যে আইয়াতানাওয়াল, সে তানাউল ফরমাবে, অর্থাৎ সে গ্রহণ করবে, মিনাত আম, ওই খাদ্যটা, ওই খাদ্যটা অতটুকু গ্রহণ করা তার জন্য উচিত ছিল। মা এখতালাসাহু, যেটা ভুল বললাম, নিচের লাইনে চলে গিয়েছে যে মা ইয়াশবাউ জুওয়াতাহু, জু মানে খিদেটা আমরা জানি, অর্থাৎ যেটা, যে খিদেটা মা ইয়াশবাউ তার উদরকে পূর্ণ করে বা তারকে পরিতৃপ্তি দান করে, তার পেটটাকে ভরিয়ে দেয়, ঠিক ততটুকু খাদ্য খাওয়াই ওই ধনী ব্যক্তিটার উচিত ছিল। ওয়াইয়াতফি, এবং নিবারণ করে দেয়, গুল্লাতাহ, তার পিপাসাকে, এবং তার পিপাসাকে থেকে নিবৃত্ত করে, মিটিয়ে দেয়, ঠিক যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ খাওয়া তার জন্য জরুরি ছিল। কেন কবি এই কথা বলছেন? কারণ অতিরিক্ত খাওয়ার কারণে তার বদ হজম হয়েছে, আর এই বদ হজম হওয়ার কারণে সে পেটের যন্ত্রণায় কাতরাচ্ছে। ঠিক এই জন্যই কবি বলছেন যে তার অবশ্যই জরুরি ছিল যতটা খাদ্য তার জন্য
পেটকে উদর পূর্ণ করা বা তার তৃপ্তির জন্য যথেষ্ট ছিল, যতটা পানীয় তার জন্য যথেষ্ট ছিল সেটাই তার জন্য খাওয়া উচিত ছিল। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে কানা মুহিব্বান লিনাফসি, নিজেকে সে ভালোবাসতো, নিজের জিসিমকে মায়া করত, মহাব্বত করত, নিজের নফসকে সে সর্বদা খুশি রাখতে চাইতো, সর্বদা সুস্থ রাখতে চাইতো। তো মোগালিয়ান বিহা, এবং সেই ভালোবাসাটা ছিল তার জিসিমের প্রতি, নফসের প্রতি প্রবল, ভীষণ ভালোবাসা ছিল। তো এই কারণে সে মনে করেছিল যে আমি যত খাবো আমার জিসিম, আমার শারীরিক অবস্থা, মানসিকতা সমস্ত কিছু ভালো থাকবে। এই বিবেচনা করে সে তার প্রয়োজনের অতিরিক্ত খাদ্য সে ভক্ষণ করেছিল। কানা মুহিব্বান লিনাফসি মুগালিয়ান বিহা, প্রবল ভালোবাসা তার নিজের প্রতি তার ছিল। তারপর কি বলছে, সুতরাং সেই জন্য সে কি করেছিল, ফাদাম্মা ইলা মাইদাতিন, ফাদাম্মা সে একত্রিত করেছিল, মিলিয়ে নিয়েছিল, এর অর্থ ছিনিয়ে নেওয়াও হয়, ছিনিয়ে নিয়েছিল, মিলিয়ে নিয়েছিল, একত্রিত করে নিয়েছিল, ইলা মাইদাতিহি, তার দস্তরখানা, তার দস্তরখানা সে একত্রিত করে নিয়েছিল, অর্থাৎ ছিনিয়ে নিয়ে এসে মিলিত করেছিল। মা ইখতালাসাহু, যেটা সে ছিনিয়ে নিয়েছিল, ইখতালাস যেটা সে ছিনিয়ে নিয়েছিল, মিন সাহফাতি, পাত্র থেকে, আর ফকির মানে ফকির, ফকিরের সুহুব, ফকিরের সুহুব পাত্র থেকে যে খাদ্যটা সে ছিনিয়ে নিয়ে তার দস্তরখানায় সে একত্রিত করেছিল। অর্থাৎ তার জন্য নির্ধারিত একটি খাদ্য তো অবশ্যই দস্তরখানা ছিল, তারপরে অতিরিক্ত ভক্ষণ করার জন্য সর্বদিক দিয়ে গরিবদেরকে সে ছিনিয়ে নিয়ে ঠিক দস্তরখানায় একত্রিত করার মতোই সে করেছিল। আর এখানে যেহেতু খাদ্যের কথা বলা হচ্ছে, অর্থাৎ গরিব মানুষের তোয়ামের হক মেরে সেও তার দস্তরখানাকে পূর্ণ করেছিল। তো যখন গরিব মানুষের খাদ্যের হক এইভাবে নষ্ট করলো, বা আকাবাহুল্লাহ, আল্লাহ তাকে শাস্তি দিলেন, আল্লাহ তাকে শাস্তি দিলেন, আলা কসওয়াতিন, এই কসওয়া যন্ত্রণা দিয়ে, বিল বাতানাত মানে পেটের, আল্লাহ সেই জন্যে ওই ধনী ব্যক্তিটাকে হক মারার কারণে পেটের যন্ত্রণা দিয়ে আল্লাহ তাকে আকাবা শাস্তি দিলেন। হাত্তা এমনকি শেষ পর্যন্ত আর কি হয়েছে, যে লা ইয়াহনা উ লিজ্জালিম জুলমাহু, লা ইয়াহনা সুখময় হয়নি, লিজ্জালিমে জুলমাহু কোনো অত্যাচারীর অত্যাচার। কবি বলছে ঠিক এইভাবে কোনো অত্যাচারিত ব্যক্তির অত্যাচার তাকে সুখময় করতে পারেনি, বা সে কারোর উপরে অত্যাচার করে সে সুখী হতে পারেনি। ওয়ালা ইউতাইয়াবু, এর মানেও সুখময় করা যায়, আনন্দিত হওয়া বা পবিত্র হওয়া। তো আনন্দিত হয়নি, সুখময় হয়নি বা আনন্দিত হয়নি, লা ইউতাইয়াবু আইশুহু, তার জীবন ধারণ, অর্থাৎ তার জীবন ধারণেও সে বেনিফিট বা সে উপকৃত হতে পারেনি, বা গরিবের থেকে হরণ করে নিয়ে সে নিজের জীবনেও সুখী হতে পারেনি। ওয়াহাকাযা, ঠিক এইভাবেই, ইয়াসদুকু, সত্য হয়েছে, সিদক থেকে এসছে, যে এইভাবে সত্য হয়েছে, মিসলুল কয়িল, কোনো এক কবি, কোনো এক কথকের কথা ঠিক এইভাবে সত্য হয়ে গিয়েছে। সেটা কিভাবে, কি কথাটা বলেছে তিনি, সেই কয়েল, সেই কবি কথাটা বলেছেন যে এই বিতনাতুল গনি, যে ধনী ব্যক্তির পেটের যন্ত্রণা, এন্তেকামু, এটা হল এন্তেকাম, প্রতিশোধ, লিজুইল ফাকির, গরিব মানুষের খিদার এন্তেকাম, গরিব মানুষের ক্ষুধার প্রতিশোধ হলো ধনী ব্যক্তির পেটের যন্ত্রণার কারণ। তোমরা এই লাইনটা একটু ব্র্যাকেট করে রাখবে, যে ফিতনাতুল গানি ইন্তেকামু লিজুইল ফাকির। এবার একটা প্রায় পরীক্ষা এসে থাকে এবং এখান থেকে কোশ্চেন করে থাকে যে মিন আইনা উখিজাত হাযিহিল ইবারাত। তারপরে প্রশ্ন হয়ে থাকে, এক কথায় যেটা দিয়ে দেয় যে উক্ত মা জাত আলামু আনিল ইবারাত, বা মাল মুরাদু হাযিহিল ইবারাত। আবার এটাও হতে পারে যে মান কলা হাজা অলিমান কিলা ও মাতা কলা। এইভাবে কোশ্চেনগুলো আসতে পারে, তোমরা একটু দেখে নেবে। তারপরের প্যাসেজে আমরা চলে যাই, সেখানে কবি বলছেন যে এই পরিস্থিতিতে আমরা যতটুকু পড়লাম, এর মধ্যে আমাদের ধনী গরিব এবং একে অপরের হক মারার বিষয়টা মানুষের উপর দিয়ে যেটা আছে সেটা বিবৃত করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে। এবার আল্লাহ তাআলার মানুষের উপর যে কৃপা করেছেন তার সম্পর্কে কিছু কথা কবি এখানে তুলে ধরেছেন, যে কি, যে হচ্ছে মা দান্নাতি সামা, মা দান্না, কৃপণতা করেনি, সামা আসমান, বিমা ইহা, তার পানি বর্ষণ করতে। অর্থাৎ
আকাশ থেকে পানি বর্ষণ করেছে আল্লাহ তাআলা, সেটা কোনো ধনী ব্যক্তি, গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তিকে এইরকম তাকসিম করে ভাগ করে আল্লাহ তাআলা পানিটা অবতীর্ণ করেননি, নাজিল করেননি। বরং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য সমপর্যায়ে বৃষ্টি বর্ষণ করেছেন। সমস্ত মানুষকে এক এক চোখেই এক নজরেই দেখেছেন। কারো উপরে আল্লাহ আলামিন এহসান করেছেন, কারো উপরে যে তাকে কম দিয়েছে বা কাউকে বেশি দিয়েছে, এ ধনী বলে তাকে একটু বেশি, এ গরিব বলে কম, যেরকম দুনিয়ায় মানুষ বিচার বিবেচনা করছে, ঠিক এই গল্পের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এরকম করেননি, তিনি সকলের উপরে দয়া করেছেন সমানভাবে। তারপর বলছি ওয়ালা সাহাতিল আরদ, কৃপণতা করেনি আরদ জামিন, বিনাবাতিহা উদ্ভিদ জন্ম দিতে। অর্থাৎ জমিন উদ্ভিদ জন্ম দিতে কৃপণতা করেনি বলতে সর্ব অবস্থায় সবার জন্য জমি, তার উদ্ভিদ, তার যে রিজক আল্লাহ দিয়েছে উদ্ভিদের মাধ্যমে, গাছপালার মাধ্যমে, সে তার কাজ সে করে গিয়েছে, কারো পক্ষপাতিত্ব সেই নাবাতুন সেই উদ্ভিদ করেনি। ওয়ালা কিন্নাল হাসাদা, কিন্তু কি করেছে হাসাদ, কবিও, এই তাকতওয়ারেরা, ধনী ব্যক্তিরা, তারা হিংসা করেছে আজ-জাইফ আলাইহিমা, দুর্বল ব্যক্তিদের উপরে সর্ব অবস্থায় এরা হিংসা বিদ্বেষ করে চলেছে। তারপর বলছে ফাজরাহুমা, ফাজরাহুমা, এমনকি তারা একে অপরকে দোষারোপ করে চলেছে। এহতা জানা হুমা, এবং দুনাহ এহতা জানা হুমা, এই এহতা জানা হুমা শব্দটি এখানে একটু আমি ব্যাখ্যা হিসাবে করে নিয়েছি, যে আমরা যে দুটো শব্দ এখানে পড়েছি, এখানে একটু বলে নেই বিষয়টা, যে আমরা এখানে পড়েছি যে ফাজরাহুমা, তো এর অর্থ এখানে এটাও করা যায় যে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন বা সরে গিয়েছে, একে অপরের থেকে, ওই যে ফাজরাহুমা, যে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে সরে গিয়েছে, এর মানে হলো ধনীরা তাদের ধনীর মতো তারা গুছিয়ে নিয়ে গরিবদেরকে তারা তুচ্ছ মনে করে তাদের থেকে তারা সরে গিয়েছে, তাদের উপকারকে বুঝে নিয়ে। তারপরে এই যে সরে গিয়েছে, তো এই সরে যাওয়ার কারণে কবি এখানে এটাও বোঝাতে চেয়েছেন যে তারা একে অপরের উপরে দোষারোপ করেছে। তারপরে বলা হয়েছে যে ওয়াহেদা জানা হুমা, যে এই ইহতা জানা হুমা সম্পর্কে কবি বলছেন যে তারা একে অপরের ধন সম্পদকে ওই কুক্ষিগত করেছে। অর্থাৎ যেটা আমরা আগে পড়েছি, যে একে অপরের সম্পদকে যেভাবে তারা হরণ করে নিয়ে নিজেদের দস্তারখানা একত্রিত করেছে, ঠিক কথাটাও এরকম। এহেতা জানা হুমা দু নাহ, এর এক কথায় যদি আমরা মনে করতে যাই, তো এহেতা জানা হুমা দু নাহ, অর্থাৎ তারা একে অপরকে ঘৃণা করে চলেছে সর্ব অবস্থায়, তারা একে অপরকে ঘৃণা করে চলেছে। কিন্তু অরিজিনাল মানের দিকে যদি আমরা দেখতে চাই, সেখানে আমরা সেটা পড়বো যে ধনী এবং গরিবদের মধ্যে তারা একে অপরের ধন সম্পদকে কুক্ষিগত করেছে। অর্থাৎ গরিবদের সম্পদকে কোনো কৌশল অবলম্বন করে ধনীরা তাদের কোঠরে, তাদের ঘরে তারা একত্রিত করেছে। তো আমরা দুরকম ভাবে এখানে পড়তে পারি। ফাজরাহুমা আমরা এখানে দোষারোপ হিসেবে পড়তে পারি, অহেতা জানা হুমা দুনাহ, এবং একে অপরের উপরে তারা ঘৃণা করে চলেছে, এটাও পড়তে পারি। এবং এটাও আমরা যে বিস্তারিত ব্যাখ্যা আকারে পড়েছি সেটা এখানে পড়া যায়। তো তোমাদের যে মানেটা এখানে সুবিধা হয়, এর মুরাদ, এর উদ্দেশ্য হলো একই, তো সেইভাবে তোমরা সুবিধা মতো মানে করবে। তারপরে কবি বলছেন ও আসবাহা ফাকিরান, আর সঙ্গী করেছে ফকিরকে, আসবাহ সাহেব, সঙ্গী করে ছেড়েছে ফাকিরকে, মাদুমান একেবারে নিঃস্ব করে ছেড়েছে, নিঃস্ব অবস্থায় ছেড়ে দিয়েছে সেই ফকিরগুলিকে। এমনি তারা দুর্বল, আর বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের থেকে পুরোপুরি তাদেরকে ধ্বংসে পরিণত করে দিয়েছে। তারপরে লাইন আমরা পড়ি, কবি বলছেন শুধু নিঃস্ব করে ছেড়েছে তাই নয়, তারপরে কবি এখানে বলছেন শাকিয়ান, এই শাকিয়ান তাদেরকে অভিযোগকারী রূপে ছেড়েছে, একে অপরের উপরে অভিযোগকারী রূপে তাদেরকে ছেড়ে দিয়েছে। মুতাজাল্লিমান, অত্যাচার সহ্যকারী রূপে তাদেরকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ তারা সর্বদা যতদিন বেঁচে থাকবে অভাব অনটনের মাধ্যমে একে অপরের উপরে তারা আহ তাদের উপরে যখন অত্যাচার হবে, তাদের কিছু আর বক্তব্য পেশ করার মতো, শোনার মতো কেউ থাকবে না, তো সেই অত্যাচার সহ্যই তাদের করে যেতে হবে। কবি সেই কথা এখানে বলছেন। যেমন ভাবে তাদের ওই পীড়িত অসহায় করে রেখেছে ওই তাকওয়ার কবিউন,
শক্তিশালীরা। তারপর বলছে গররা পরিবর্তন করে দিয়েছে, মাউহু এই জায়গাটার মানে বিভিন্নভাবে এসে থাকে, তো সহজভাবে যেটা আমরা বুঝতে পারবো তো সেদিকে আমরা মনে করছি যে গররা পরিবর্তন করে দিয়েছে মাউহু চোখের পানি। এই মাউল ফাকির অর্থাৎ গরিবদের চোখের পানিকে তারা পরিবর্তন করে দিয়েছে কিসে? মায়াশিরুল আগ্নিয়া, ধনীরা তাদের চোখের পানিকে মায়াশির, তাদের চোখের পানিকে তারা মায়াশির রূপে বা ভোগ বিলাস রূপে তারা গ্রহণ করেছে। বুঝতেই পারছো বিষয়টা, যে তাদের কষ্ট দুঃখতা তাদের কাছে কোনো বিষয় না। তাই বলছে কবি যে তাদের চোখের পানিটা যেন তাদের কাছে ভোগ বিলাসে পরিণত হয়েছে। লাল আরদু আসসামা, কি আসমান কি জমিনে, এর অর্থ হলো সর্ব অবস্থায় তাদেরকে এই অবস্থায় ফেলে রেখেছে ওই ধনী ব্যক্তিরা। তারপরে কবি বলছেন যে লাইতানি, হায় আমার আফসোস, আমলিকু আমি যদি অধিকারী হতাম, জালিকাল আকল ওই জ্ঞানের অধিকারী, ওই বুদ্ধি বিবেক, ওই বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের মতো ওই বুদ্ধি বিবেক যদি আমার হতো, আমি যদি সেই জ্ঞানের অধিকারী হতাম, আল্লাহ জি যারা ইয়াম লেকুহু ওই সমস্ত মানুষদের মধ্যে যাহারা ইয়াম লেকুহু হা উলাই, ইশারা আনা হয়েছে, এই ইশারাটা হলো হা উলাই নাস, ওই সমস্ত মানুষদের মতো যদি আমি ওই যে জ্ঞানের অধিকারী হতাম। তো এখানে ইশারা আনা হয়েছে যাদের দিকে, হা উলাই নাসুল কবি, অর্থাৎ ওই সমস্ত ধনী ব্যক্তিদের মতো সম্পদশীল ব্যক্তিদের মতো যদি আমি জ্ঞানের অধিকারী হতাম। অথচ কবি এটা একটা আক্ষেপ করে কথাটা বলছেন, কবির জ্ঞান নেই তা নয়, কবি তাদেরকে যে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয়েও তারা গরিবদের উপরে কিভাবে অত্যাচার করছে, কবি সেটাকে একটা তুচ্ছ, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং একটা আক্ষেপ করে তাদেরকে বলছেন লাইতানি আমার আফসোস, আমলেকু জালিকাল আকল আমি যদি ওই জ্ঞানের অধিকারী হতাম, আল্লাহ জি আমলেকুহু যারা অধিকারী হয়েছে, হা উলা ইন নাস ওই সমস্ত মানুষগুলো অর্থাৎ ধনী ব্যক্তিগুলো। ফাস্তাতি ইস্তেতাত ফাস্তাতি, তো আমার সামর্থ্য থাকতো, আমার সামর্থ্য থাকতো ফাস্তাতি আন আতাসাওয়ারু ধারণা পোষণ করতে, কামা ইয়াতাসাওয়ারুনা যেমন ভাবে তারা ধারণা পোষণ করে, অর্থাৎ তারা তো গরিবদের উপরে ধারণা পোষণ করেছে তাদেরকে কিভাবে শোষণ করে নেওয়া যায়। তো কবি আক্ষেপ করে বলছেন আমিও তাদের মতো ধারণা পোষণ করতাম, কিন্তু আমি চাইতাম যে আমার ধারণার মধ্যে দিয়ে তারা সচ্ছলতার সঙ্গে থাকুক, এটা কবির মনের কথা। তারপর কবি বলছেন হুজ্জাতুল আকবিয়া, হুজ্জাত মানে যুক্তি দলিল প্রমাণ, তাদের আকবিয়া তাকতওয়ার বা ধনীদের হুজ্জাত যুক্তি বা প্রমাণ হলো যুক্তি হলো ফি আন্নাহুম যার মাধ্যমে তারা আহাক অধিক হক মনে করে বে ইহরাজিল মাল ধন সম্পদকে ইহরাজ সঞ্চয় করে রাখা, তারা অধিক হক বলে মনে করে রাখে, অর্থাৎ তারা তাদের গচ্ছিত সম্পদগুলো এবং দরিদ্রদের থেকে সম্পদগুলো ছিনিয়ে নিয়ে এসে তারা তাদের কক্ষে পুঞ্জীভূত করে রাখাকে তারা তাদের অধিক হকদার বলে মনে করে এবং বলে আমরাই তাকতওয়ার, আমরা শক্তিশালী, এটা আমাদের জন্যই এটা হক, এটা জরুরি, অন্য কারোর জন্য এটা করা সমীচীন নয়। তারপর কি বলা হচ্ছে, তারপর বলছো আওলা এবং তারা অধিক যোগ্য মনে করে বে ইমতেলাকিহি মালিক হওয়াকে, মিনাজ উফাই ওই দুর্বলদের নিকট থেকে নিয়ে ধন সম্পদকে হরণ করে নিয়ে মাল সম্পদকে সঞ্চয় করে রাখা তারা নিজেরা অধিক যোগ্য বলে মনে করে। তারপর কবি আক্ষেপ করে আর একটা কথা বলছেন যে ইনকানাত কুওয়াতুন, ইনকানাত যদি হয়ে থাকে, কুওয়াতুন তাদের ক্ষমতা, হুজ্জাতুহুম তাদ আলাইহি হুজ্জাতুহুম তাদের যুক্তি আলাইহি ওই সমস্ত দরিদ্রের উপরে, যদি তাদের এই হুজ্জাত এই যুক্তি হয়ে থাকে যে আমাদের শক্তি আছে বলে আমরা হরণ করে নিয়ে আমাদের পক্ষে সঞ্চয় করে রাখবো ধন সম্পদ। তারপরে কবি আক্ষেপ করে বলছেন তো ফালিমা, ফালিমা আল্লাহ সুতরাং কেন না, ইয়াম লেকু না তারা অধিকারী হয় না,
হাযিহিল হুজ্জাতি, তাদের ওই যুক্তিকে সামনে রেখে কেন তারা অধিকারী হয় না? কিসের অধিকারী হবে? যে সালবা আরওয়াহিহিম, তাদের প্রাণকে তারা কেন কেড়ে নেয় না? অর্থাৎ কবি আক্ষেপ করে বলছেন যে সম্পদ এবং শক্তির কারণে যদি তাদের প্রমাণ যুক্তি এটাই হয়ে থাকে যে দরিদ্রদের থেকে হরণ করে ছিনিয়ে নিয়ে তাদের কক্ষকে তারা পূর্ণ করবে, পরিপূর্ণ করে রাখবে, ধনসম্পদ তারা বুলন্দ করে রাখবে, তো তারা তো তাদের জাহানটাকেও তাদের যুক্তির কারণে নিয়ে নিতে পারে, তাহলে জাহানটাকে তারা কেন নিচ্ছে না? তারপর উদাহরণ দিচ্ছে কবি, কামা তেমন মালেকও তারা অধিকারী হয়েছে, সালবা আমওয়ালিহিম, তাদের ধন সম্পদকে হরণ করে নিয়ে যেমন তারা অধিকারী হয়েছে, কেনই বা তারা তাদের জীবনকে ধ্বংস করে দিয়ে তাদেরকে হত্যা করে রুহকে কেড়ে নিয়ে তারা তাদের জীবনের অধিকারী হয় না? তো কবি এখানে একটা আফসোস করে একটা প্রশ্ন থরো করে দিয়েছেন, একটা প্রশ্ন তাদেরকে করে দিয়েছেন। তো এই পর্যন্ত তোমাদের আজকে পড়াটা রাখবো। সেটা পড়েছি, তোমরা বিশাল জটিলতার মধ্যে যাবে না, সহজ মানেগুলো সেগুলো তোমরা ধারণ করে রাখবে এবং সেই অনুযায়ী যতটা সহজভাবে পড়া যায় তোমরা সেইভাবে মানেটাকে গুছিয়ে নেবে এবং একটা খেয়াল রাখবে প্রত্যেকটা শব্দ অর্থগুলো এখানে জানতে হবে এবং তার উদ্দেশ্য, এক একটা শব্দের এক একটা উদ্দেশ্য এখানে আছে। তো নিশ্চয়ই সেটা পড়ার মধ্যে দিয়ে বুঝতে পেরেছো, সেগুলো তোমরা পড়বে। আর দ্বিতীয়ত, যে এবারাতগুলো আমি তোমাদেরকে বারবার বলছি সেগুলো ব্র্যাকেট করে রাখবে এবং ভালো করে তার মান এবং ব্যাখ্যাটাও তোমরা জেনে রাখবে। তো এই পর্যন্ত আজকে তোমাদের সেকেন্ড ক্লাস করানো হলো, কানিয়াল ফাকিরের সেকেন্ড ক্লাস। পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এর পূর্বে যে সমস্ত ক্লাস দেওয়া হয়েছে তোমরা সেগুলো সকলে ভালো করে মন দিয়ে পড়ে নাও। এই পর্যন্ত আজকে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।